Assalamu alaikum everyone. Welcome to English Literature. Three, two, one. তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন এবং বেল Selected essay of Sir Francis Bacon about author Francis Bacon 1561 to 1626 is an essayist mostly known as father of English essayists. He was also a philosopher, statesman, scientist, jurist, orator, and author. He served both as Attorney General and an Lord Chancellor of England. One of his famous books is Novum Organum. Of Marriage and Single Life. Of Marriage and Single Life is an essay written by Francis Bacon, probably in 1612. In this essay, Bacon speaks about the differences that mark a married man from a single one and the advantages and disadvantages of a married man or single life. Sir Francis Bacon explores the themes of independence, liberty, and marriage throughout the essay. যে ব্যক্তির স্ত্রী সন্তান আছে তাকে বলা যায় সে ভাগ্যের কাছে সমর্পিত, কারণ তারা তার ভালো বা খারাপ যে কোনো কাজের জন্য বাধা হয়ে দাঁড়ায়। অবশ্য জনগণের জন্য সবচেয়ে ভালো কাজগুলো অবিবাহিত আর নিঃসন্তান লোকদের দ্বারাই সম্পন্ন হয়েছে। আর যাদের সন্তান আছে তাদেরই ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত থাকার প্রয়োজন, কারণ তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছেন তা ভাবতে হয়। এছাড়াও অনেক লোক আছেন যারা স্ত্রী সন্তানদের মনে করেন খরচের প্রকরণ। তাছাড়াও এমন অনেক লোভী ধনী আছে যারা নিঃসন্তান থেকে অনেক খুশি। এমন অনেক লোভী ধনী আছেন যারা নিঃসন্তান থেকে অনেক খুশি, কারণ তারা সবসময় চিন্তিত থাকেন তাদের ধন সম্পদ নিয়ে। কিন্তু অবিবাহিত থাকার সাধারণতম কারণ হলো স্বাধীনতা। অবিবাহিত ব্যক্তি বা লোকেরা সাধারণত সবচেয়ে ভালো বন্ধু বা প্রভু কিংবা দাস হতে পারে, কিন্তু তারা প্রায় সবসময়ই সবচেয়ে ভালো প্রজা হতে পারেন না। অবিবাহিত ব্যক্তিরা সাধারণত সবচেয়ে ভালো বন্ধু বা প্রভু কিংবা দাস হতে পারে, কিন্তু তারা প্রায় সবসময়ই সবচেয়ে ভালো প্রজা হতে পারেন না, কারণ তারা তাদের ক্ষেত্রে সাধারণত বিবাহিত